বন্দে ভারত সাধারণ থেকে এটা নাম চেঞ্জ হয়ে গেছে অমৃত ভারত এক্সপ্রেস। ভাবা যায় এত বড় স্পেস স্লিপারে। 925 টাকা স্লিপারের ভাড়া। ফারাক্কা ব্যারেজ ক্রস করছি আমরা। ব্যারেজের জল ছাড়ছে। ওয়েলকাম টু বেস্টিজ অন রোড। একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি এবার রয়েছি মালদা থেকে। এবারও আমার বেস্টিজটার সঙ্গে নেই, কারণ আপনাদেরকে আমরা এবার ঘুরিয়ে দেখাবো অমৃত ভারত এক্সপ্রেস, যা মালদা টাউন থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাত্রা করছে। আর ভারতবর্ষ কেন, রাজ্যেরও প্রথম অমৃত ভারতে আপনারা সফর করবেন বেস্টিজ অন রোডের সঙ্গে। তাই ঘুরে দেখুন এই ট্রেনে কি কি ফেসিলিটিস থাকছে। আর প্রত্যেক রোববার এই ট্রেন মালদা থেকে ছাড়বে। চাইলে আপনারা ডানকুনি থেকেও এই ট্রেন পেতে পারেন। প্রায় 38টা স্টেশন দাঁড়াবে এই ট্রেনটি। তাই বলা যায় যে যারা মালদা থেকে যান বা এই উত্তরবঙ্গ থেকে যারা যাতায়াত করেন তাদের জন্য অনেকটাই সুবিধা হলো। এই ট্রেনে আরও নানা রকম ফেসিলিটি থাকছে, তবে এসি কোচ পাবেন না। তাই বলা যায় যে যারা সাধারণ স্লিপারে যাত্রা করতে পারেন তাদের জন্য কিন্তু এই ট্রেনটা যথেষ্ট ভালোভাবে সাজিয়েছে ইন্ডিয়ান রেল। তো একবার দেখিনি ভেতরটা কেমন আছে। এই অমৃত ভারতে 4খানা জেনারেল কোচ রয়েছে আর বাকি 12টা রয়েছে স্লিপার কোচ। জেনারেল কোচগুলো কীরকম একটু দেখে নিই। আমাদের যে ভ্রান্ত ধারণা রয়েছে জেনারেল কোচ সম্বন্ধে, এই অমৃত ভারতের কোচগুলো কিন্তু একেবারেই আলাদা। প্রায় 100 জন এই জেনারেল কোচে চাপতে পারবেন। আর সব থেকে বড় বিষয়, অনেক বেশি স্পেশিয়াস, অনেক উন্নত মানের সিট। জেনারেল ট্রেনের ধারণাটাই বদলে যাবে। এখানে চার্জিং ফেসিলিটিস রয়েছে, চাইলে চার্জ দিতে পারবেন। ফ্যান রয়েছে, লাইটের সুইচ রয়েছে এবং মোবাইল হোল্ডার রয়েছে। এটা কিন্তু যথেষ্ট সুবিধার বিষয়। উইন্ডোগুলো বড়, তবে একটু অন্য সিস্টেমের। খুলে দেখাই। এখানে ফার্স্টে একটা গ্লাস উইন্ডো রয়েছে, তারপরে আরেকটা শিল্ড উইন্ডো রয়েছে। এটা সরিয়ে দিলে বাকিটা ভিউটা এনজয় করতে পারবেন। বৃষ্টি এলো, এটা বন্ধ করে দিলেন, গ্লাস টেনে দিলেন, ব্যাস। অনেক বড় কিন্তু। প্রত্যেকটা কোচের একটা করে এমার্জেন্সি উইন্ডো থাকছে। সব থেকে বড় বিষয়, ওপরের বাঙ্কেও অনেকে বসে চলে যেতে পারবেন, শুয়ে যেতে পারবেন, জিনিসপত্র নিয়ে যেতে পারবেন। পর্যাপ্ত ফ্যান রয়েছে। বন্দে ভারতের এক্সপিরিয়েন্স যারা করেননি তাদের কাছে কিন্তু এই ট্রেনটা অনেক অনেক সুন্দর। এখানে দেখুন, এখানে দেখাবে কোন স্টেশন আসছে, কোন স্টেশনে ট্রেনটা থামবে। এরপর সিসিটিভি রয়েছে এখানে। যাত্রী সুরক্ষার দিক থেকে কোনোভাবেই কিন্তু খামতি রাখেনি ইন্ডিয়ান রেল। গেটগুলো অনেক বড়, গেটের সামনের যে স্পেস সেটাও কিন্তু অনেক বড় রয়েছে। চলুন এবার বাথরুমের দিকটা কিরকম রয়েছে একটু দেখে নিন। একটা ফুল মিরর রয়েছে, অনেক বড় মিরর, সঙ্গে ওয়াশ বেসিন। কিন্তু বুঝতে পারছেন না তো জলটা কোথা থেকে পড়বে। এখানে দেখুন ফুট রেস্ট রয়েছে, সেখানে প্রেস বাটন। এখানে এইভাবে প্রেস করলে পরে ওপর থেকে জল পড়বে। এখানে সাইডে হ্যান্ড ওয়াশের জায়গা রয়েছে। বাথরুম দুরকম রয়েছে, একটা ওয়েস্টার্ন, একটা ইন্ডিয়ান। অনেক বড়, অনেক বড়। জেট রয়েছে, এখানে কল রয়েছে। ভাবাই যায় না, একেবারে ভাবা যায় না যে ট্রেনের বাথরুম এতটা স্পেসিয়াস হয়ে উঠতে পারে। অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এটা আবার জেনারেল, যেরকম ইন্ডিয়ান টয়লেট হয় সেই ধরনের। প্রত্যেকটা বায়ো টয়লেট। এখানে জেটের জন্য এই ফ্লাশ সিস্টেমও রয়েছে, এটা পুশ করলে পরে ফ্লাশ হবে। এখানে ট্যাপিং সিস্টেমও রয়েছে। সব দিক থেকে অনেকটাই ভালো। এখন ধীরে ধীরে কিন্তু ট্রেন এক্সপিরিয়েন্সটা বদলে যাচ্ছে। বন্দে ভারত একরকম ট্রেন পাই আমরা, এখন LHB কোচে একরকম ফেসিলিটিস থাকে। এরপর আমরা যাব স্লিপার কোচে। স্লিপার কোচটা কিভাবে সাজিয়েছে সেটা দেখো। চলে এসেছি স্লিপার কোচে। এই কোচগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। ভাবা যায় এত বড় স্পেস স্লিপারে। প্রত্যেকটা সিটের মাথার কাছে এখানে বটল হোল্ডার রয়েছে। এখানে সুইচ বোর্ড, মোবাইল হোল্ডার, টেবিল,
এত বড় উইন্ডো সাইজ আগের থেকে বেড়েছে। এখানটা ব্লক মনে হলেও এটা কিন্তু ব্লক থাকবে না, যখন সাইড দুটো খুলে যাবে স্পেস কিন্তু অনেকটা মনে হবে। সিট অনেক বেটার হয়ে গেছে। আর স্লিপারের যেটা মজা, যে 3টে ডেকার, সেই ডেকার কিন্তু থাকছে এবং অনেক বেশি চওড়া। আর যারা এই সাইড উইন্ডো অ্যাভেল করতে চান তাদের জন্য কিন্তু অনেক স্পেস থাকছে। নিজের মতন একটা জার্নি এখানে করা যাবে। প্রত্যেকটা সিটের সঙ্গে চার্জিং পয়েন্ট, কারণ মোবাইলটা এখন খুব নর্মাল বিষয়, তাই এই ফেসিলিটি তো রাখতেই হবে। এই অমৃত ভারত সবটাই কিন্তু আমাদের ইন হাউস তৈরি, মানে আমরা বাইরে থেকে কোনো ব্রেক আনাচ্ছি না, সবটাই এখানেই তৈরি হচ্ছে। এর যে ইঞ্জিনসগুলো রয়েছে সেই ইঞ্জিনগুলো চিত্তরঞ্জন থেকে তৈরি হয়েছে, কোচগুলো ICF থেকে জেনারেট হচ্ছে। তাই বলা যায় যে সবটাই নিজস্ব বিষয়, নিজস্বভাবে তৈরি। ট্রেনগুলো একেবারে নতুনভাবে নতুন প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে। এখানে ফায়ার ফাইটিং সিস্টেম থাকছে। এই স্পেসটা অনেক সময় দেখা যায় না, নাপ দিয়ে উঠতে অনেক অসুবিধা হয়, এই স্পেসটা অনেকটা চওড়া করে দেওয়া হয়েছে যাতে সেই সমস্যাটা না হয়। বাথরুমের এখানে অনেক গিঞ্জাগিঞ্জি হয়, সেই সমস্ত সমস্যাগুলো নেই। সিসিটিভিটা খুব বেশি মাত্রায় জোর দেওয়া হয়েছে, প্রত্যেকটা কোচে সিসিটিভি রয়েছে। এবং সব থেকে বড় বিষয়, এই সিসিটিভিগুলোর সব মনিটরিং কিন্তু ড্রাইভার নিজে করতে পারবে। ড্রাইভার এবং গার্ড দুজনের কাছেই এর আউটপুট থাকবে, তাই কোনো রকম অসুবিধা হলে বা ভেতরে কোনো সমস্যা হলে যাত্রীদের, ড্রাইভাররা কিন্তু সেটা দেখতে পারবেন। তাই কোনো হেল্পের দরকার হলে কিন্তু সেখান থেকে এই হেল্প সিস্টেমটা অনেক বেশি কাজে দেবে বলে মনে করা হচ্ছে। এখন সব ট্রেনেই থাকে সিসিটিভি, কিন্তু এই অমৃত ভারতের প্রত্যেকটা কোচে, প্রত্যেকটা গেটে এই ব্যবস্থাটা থাকছে। সো অনেকটাই ভালো যাত্রা। জার্নিটা কেমন হয় সেটা দেখাবো, কারণ যেমনটা বলছে এরা যে জার্কিং অনেক কম হবে, স্পিড তো 130-এর উপর উঠবে না, এখানে 130 হাই স্পিড এই ট্রেনে। শুধুমাত্র মালদা টাউন বেঙ্গালুরু নয়, এর সঙ্গে অযোধ্যাধাম, দারভাঙ্গা রুটেও অমৃত ভারত পাওয়া যাবে। আমরা বন্দে ভারতে চলেছি, তারপর এই অমৃত ভারতের এক্সপিরিয়েন্সটা কেমন সেটা দেখব। সব থেকে বড় বিষয় যে ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে ফেয়ার ম্যাটার করে। সেক্ষেত্রে এতটা ডিস্টেন্স মালদা থেকে বেঙ্গালুরু মাত্র 925 টাকা স্লিপারের ভাড়া, প্রায় 40 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে এই ট্রেনটা। এই মুহূর্তে মালদা টাউন ছেড়ে আমরা বেরিয়ে গেলাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তবে আমাদের গন্তব্য আপাতত ডানকুনি পর্যন্ত। রাস্তার ধারে বহু মানুষের ভিড়, কারণ এই নতুন ট্রেন দেখার জন্য অনেকেই অপেক্ষা করছেন লাইনের পাশে। যারা অ্যাফোর্ড করতে পারেন না বন্দে ভারত বা এসি কোচ, তাদের জন্য কিন্তু এই অমৃত ভারত এক্সপ্রেসটা তৈরি করা হয়েছে। সাধারণত আগে নাম ছিল বন্দে ভারত সাধারণ, সেই বন্দে ভারত সাধারণ থেকে এটার নাম চেঞ্জ হয়ে গেছে অমৃত ভারত এক্সপ্রেস। এই মুহূর্তে ফারাক্কা ব্যারেজ ক্রস করছি আমরা। এটা সবসময় একটা অন্যরকম এক্সপিরিয়েন্স সবার কাছে। রাত্রিবেলা ট্রেন থাকলে সবাই জেগে বসে থাকি কখন ক্রস হবে। নিচ দিয়ে ব্যারেজের জল ছাড়ছে। একদিকটা জলে ভর্তি টইটুম্বু, আরেক দিকে ছবিটা দেখাই। ছোটবেলা থেকে যতবার যে কেউ নর্থ বেঙ্গল যাতায়াত করলেই এই ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যখন যায় তখন এটা দেখার জন্য অপেক্ষা করে। দিনের বেলা হলে তো কথাই নেই, রাত্রিবেলাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স থাকে ফারাক্কা ব্যারেজে। সফর শেষ, আমরা চলে এসেছি মালদা থেকে ডানকুনি। এবার অমৃত ভারতকে বাই বলার সময়, কারণ অমৃত ভারত পৌঁছে যাবে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।